আপনারা জানেন যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে অনেক সমস্যা, তাই না ভাইয়া? আমরা বিভিন্ন সময় আমাদের দাবি দেওয়াগুলো জানাই, কিন্তু প্রশাসন আমলে নেয় না। কেন আমলে নেয় না? কারণ ডিসিশন মেকিংয়ের জায়গায় তারা। আমাদের শিক্ষার্থীদের লিগালি আমাদেরকে যে প্রতিনিধিত্ব করবে এমন কেউ নেই। আমরা কিছু ইশতেহার সাজিয়েছি, আপনাদের কাছ থেকে অনলাইনে সবার কাছ থেকে গণ ইশতেহার আহ্বান করেছিলাম, তার উপর ভিত্তি করে আমরা ইশতেহার সাজিয়েছি। আমাদের প্রধান যে বিষয়টাকে আমরা অগ্রাধিকার দিব সেটা হচ্ছে যে আমাদের হল আবাসন সমস্যা। আপনারা জানেন যে আমাদের একজন ভাই একজন বোন প্রথম বর্ষে যখন এই ক্যাম্পাসে আসে, সে কিন্তু তার পরিবার ছেড়ে আসে, বাবা মা ছেড়ে আসে, তার এলাকা ছেড়ে আসে, তার যে ফ্রেন্ড সার্কেল, আমরা সবাই ছেড়ে আসছি না? তো আমাদের সাপোর্টটা সবচাইতে বেশি কখন দরকার? প্রথম বর্ষেই। নতুন অজানা একটা শহরে আসছে, অজানা একটা ক্যাম্পাসে আসছে, আমাদের এই সাপোর্টটা প্রথম বর্ষে দরকার ছিল না? কিন্তু আমরা প্রথম বর্ষে আমাদের শিক্ষার্থী, আমাদের ছোট ছোট ভাই বোনগুলোকে হল দিতে পারি না। ইভেন হল পাইতে আমাদের তৃতীয় বর্ষ পর্যন্ত চলে যায়। আমরা জানি যে এই ক্যাম্পাসে আমাদের অধিকাংশ শিক্ষার্থী, আমাদের আর্থিক সমস্যা আছে না? আমাদের যে খাবার, এই খাবারগুলো মুখে নেওয়া যায় না হলে, এবং এই খাবারগুলোতে প্রশাসন যে ভর্তুকি দিবে, এ ভর্তুকির কোনো ব্যবস্থা নাই। আমরা যে পানি খাবো, আমাদের ডিপার্টমেন্ট বা এই যে আমরা যে জায়গাগুলোতে বসি, আমাদের নিরাপদ পানির সমস্যা। এই ক্যাম্পাসে সবই করা যায়, শুধু পড়াশোনাটা করা যায় না। আমাদের যে লাইব্রেরি, এই লাইব্রেরিতে বসে পড়ার কোনো পরিবেশ নেই। আপনারা দেখবেন যে কানের কাছে ভো ভো করে ফ্যান ঘুরতেছে, মানে সেই বিকট আওয়াজ। হলগুলো রিডিং রুম, ভ্যাপসা গরমে এখানে প্রবেশ করা যায় না। যেখানে আমাদের অডিটোরিয়াম এসি, এখানে আমাদের লাইব্রেরি এসি নাই। আমাদের এত বোনেরা এখানে থাকেন, এই ক্যাম্পাসে 40% নারী শিক্ষার্থী, অথচ চিকিৎসা কেন্দ্রে কোনো গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নাই। আপনারা জানেন আমাদের দাবির প্রেক্ষিতে একজন গাইনি ডাক্তার মানে গতকালকে নিয়োগ হয়েছে। তো আমরা এটাকে অপ্রতুল মনে করছি। অ্যাটলিস্ট 2-3 জন থাকা দরকার, না কি বলেন আপনারা? এবং আমাদের বোনদের যে নিরাপত্তা, আমাদের বোনদের মধ্যে যারা হিজাব পরেন, আমরা দেখছি যে ক্লাসের মধ্যে শিক্ষকের দ্বারা বুলিংয়ের শিকার হন। যারা হিজাব মেনটেন করেন না, তারা রাস্তাঘাটে বুলিংয়ের শিকার হন। ইভেন এই যে রিক্সাওয়ালারা আমাদের বোনদের, আমাদের বান্ধবীদের বুলিং করে। তো আমরা চাই এই ক্যাম্পাসকে একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে, সবার জন্য সুন্দর একটা ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে। তো আপনারা যদি আমাদের সমর্থন করেন, ইনশাল্লাহ আমরা সবার জন্য সুন্দর এবং নিরাপদ একটা ক্যাম্পাস গড়ে তুলতে পারবো। আমাদের লিফলেটের এপাশে আমাদের প্যানেলের সবার ব্যালট নাম্বার দেয়া আছে, এবং আমি জিএস নির্বাচন করতেছি, আমার ব্যালট নাম্বার 10। আপনাদের প্রত্যেকের দোয়া চাই। দোয়া এবং সমর্থন পেলে আমরা আমাদের ইশতেহার অনুযায়ী সুন্দর একটা ক্যাম্পাস আমরা নির্মাণ করতে পারবো।